গতকালের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দর। তো সেখানটা থেকে আমরা আবারও বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাব বলো তো? এখন যাব হচ্ছে বকখালি সি বিচ, আর তার আগে পড়বে ফ্রেজারগঞ্জ। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এসেই এখানে একটা মন্দির দেখতে পেলাম, আর এই মন্দিরে আমরা আগেও এসেছিলাম, তখন কিন্তু এতটাও সুন্দর মানে আর কি টালি বসানো ছিল না। আর যত দিন যাচ্ছে সব কিছুই কিন্তু নতুন হচ্ছে আর সব কিছুই পাল্টে যাচ্ছে। তো মন্দিরটা এত সুন্দর করেছে, আর ঠাকুরগুলোকেও দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি পরিয়ে অনেক গয়না দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। জয় মা গঙ্গা, এটা কিন্তু গঙ্গা ঠাকুর। আর আমরা এবার চলে আসলাম ফ্রেজারগঞ্জে। তো আগে যখন এসেছিলাম এইখানটায় কিন্তু সমুদ্রের জল থাকতো, আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের ফ্রেজার সাহেবের বাংলো বাড়ি। তো এটা হচ্ছে ভাঙা মানে ধ্বংসস্তূপ, আর এই যে এই বাঁধটা আর কি নতুন হয়েছে এখন, কিন্তু এই বাঁধের এই সাইডে জল মানে আসছে। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু বাঁধটা ছিল না, বাঁধের ওই মানে ওই বাংলো বাড়িটার ওখানেও কিন্তু জল বালি কাদা এগুলোই কিন্তু ছিল। আর জায়গাটা এতটাই শান্ত মনোরম পরিবেশ, তো এখানে মনে হচ্ছিল কিছুক্ষণ বসে থাকি, বেশ ভালো লাগছিল। আর এই যে সমুদ্রের ঢেউ মানে খুবই সুন্দর লাগছিল। আর এইখানেই বড় বড় পাখাগুলো আছে মানে আর কি খুবই মানে ভালো লাগছিল দেখতে জায়গাটা। আর এখান থেকে কিন্তু আসতেও ইচ্ছা করছিল না, আর আমরা কিন্তু বেশ খানিকটা হেঁটে গেছিলাম যে একটু বসবো বলে। আর এই দেখো কুত্তাগুলোকে দেখে না আমার ছেলে ভীষণ ভয়ও করছিল। তারপর আমরা কিন্তু চলে আসলাম ফুচকা খেতে। আমি আর আমার বান্ধবী খাবো, আর আমার ছেলে তো শুকনো ফুচকা খায়, দু একটা খাবে, আর দুই দাদা কিন্তু ফুচকা খাবে না। তো আমার বড়মশাই আমার সাথে একটা খেলো, আর ওই দাদা কিন্তু একটা ফুচকাও খায়নি। তো ফুচকা টুচকা খেয়ে আমরা কোথায় যাব বলো তো? যাব হচ্ছে সেই ভাইরাল জায়গা। বলতে বলতে কিন্তু চলেও আসলাম বকখালির সি বিচ। আর এখানে শুধু বালি আর বালি, আর সমুদ্রের জলটা কিন্তু অনেকটাই দূরে যেতে হয় তারপরে কিন্তু দেখা যায়। আর এখানে কিন্তু একটা মন্দিরও হয়েছে দেখলাম, আর ঠাকুর রয়েছে, এটা কিন্তু ছিল না, এইবারটাই কিন্তু আমরা গিয়ে আর কি দেখলাম। আর বেশ কিন্তু ভালো লাগছে, চেনা চেনা জায়গা মানে এত সুন্দর। আর সমুদ্র কিন্তু সবসময় আমার বেশি ভালো লাগে, এই যে এই বিচের ধারে দোকানগুলো থাকে এইগুলোর জন্য। বকখালি সি বিচ, এখানে কিন্তু সমুদ্র অনেকটাই দূরে, মানে এখান থেকে দেখা যায় না। সামনেখানে বাড়ির চর পড়ে থাকে, সেই জন্য সমুদ্রের জলটা এখানে আসে না, কিন্তু একটা জল নদীর মধ্যে বয়ে যায়, সেটা পার করে তারপরে যেতে হয় বকখালি সি বিচে সমুদ্র দেখতে। যাই হোক, এখন আমরা তো এখন যাবো না, আমরা চলে এসেছি এখানে আমার পছন্দের জিনিস দেখতে। সেটা হচ্ছে সামুদ্রিক মাছের যে স্টলগুলো হয়, সেই মাছের স্টলগুলো। তো আমি বললাম যে খাবো, তো বললো না এগুলো খেও না, এখানকার মাছগুলো কিন্তু অতটা ভালো হয় না, সেই জন্য আমি আর খেলাম না। তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই মাছগুলোকে। অনেকে এখানে এসেছে, অনেকে জানো, বা দীঘাতে গেলেও দেখা যায়, পুরীতে গেলেও দেখা যায়, সেই সেম মাছ একই রকম টাইপের মাছ সমুদ্রের সবগুলোই দেখতে পাওয়া যায়। তবে দু একটা মাছ দেখলাম একটু অন্য অন্য টাইপের। আর এখানে একটা দেখলাম এই চিংড়ি মাছ টাইপের জিনিস, এইটা দেখতে তো আমার দেখে খুব খারাপ লাগছিলো, মানে এটা খাওয়ার যোগ্য না মনে হচ্ছে আমার, দেখতে মানে পোকার মতো লাগছিলো দেখে। যাই হোক, এটা অনেকে পছন্দ করে খাই, খাবার জিনিসকে খারাপ বলতে হয় না। আর চিংড়িগুলো দেখলাম খুব সুন্দর লাগছিলো, গলদা চিংড়িগুলো। তার সঙ্গে আছে অক্টোপাস। অক্টোপাস আমরা এখনও খাইনি, একটু আফসোস আছে, কবে খাবো কে জানে। দেখতে অতটা ভালো না, কিন্তু খেতে ইচ্ছা করে। সব কিছুই মানে খাওয়া দরকার, তাই না বন্ধুরা? যদি যদি মন থেকে মানে খাওয়া যায় তাহলে। বেশ আমরা অনেকক্ষণই ছিলাম সি বিচে, আর বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর বাড়ি ফেরার পথে আর কি এখানে দেখো দেখা হয়ে গেল দাদার একটা বন্ধুর সাথে। আর দিদি কিন্তু কথা বলছে, হাসি ইয়ার্কি মারছে। তো বন্ধু মানে আর কি যেটা হয় সেটাই আর কি। আমার তো বেশ ভালো লাগলো, কারণ তোমাদের দাদা ভাইয়ের কোনো বন্ধু নেই, তো এইগুলো তো আমরা পাই না। আর দিদির এই মজা করাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর সবাই বরের মানে আর কি বন্ধুর বাড়ি যায়, বন্ধুর বিয়ের নিমন্ত্রণ খায়। আর আমাদের ব্যাপারটা দেখলা, আমি নাকি অনলাইনে বান্ধবীকে
করেছি সেই বান্ধবীর বাড়িতে আমার বরকে নিয়ে আমরা গেলাম। আর এই যে এইখানে দোকানগুলো রয়েছে, আমার ছেলে তো কিছু নেবে, কিছু না নিয়ে তো সে বাড়ি ফিরবেই না। আর এই দেখো এই ঠাকুরের মূর্তিগুলো দেখো কত সুন্দর লাগছে, এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, আমারও একটু একটু পছন্দ ছিল। আমি আর কিন্তু কিছু নিইনি, বাবুই আর কি কেনাকাটা করেছে। আর আমার ছেলে না একটা কোনো জিনিসও পছন্দ হয় না, তো ফাইনালি এই পেন্সিল বক্সটা পছন্দ হয়েছে, তো ওটাই আর কি দাদা কিনে দিল, বলছে আর কিছু নিবি বাবু, ও আর কিন্তু কিছুই নেয়নি। তো চলো এবারে আমরা কিন্তু চলে যাচ্ছি, আর যাওয়ার পথে আরও একবার দোকানগুলোর দিকে তাকাতে তাকাতে আর কি যাচ্ছি। আর তোমরা তো জানোই এই বান্ধবীর সাথেও আমার কিন্তু পরিচয় এই ইউটিউবে এসেই, তো তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদেরকে কিন্তু বলে দিই। আর পরিচয়টা হয়েছে আমাদের 3 বছর আগে, তো আজ যাব কাল যাব করে মানে এতটাই দূর, মানে যাওয়ার হয়ে ওঠে না। তো ফাইনালি আমরা কিন্তু এই বছরের টাইমটা বার করে আর কি বকখালি গেলাম। আর এই দেখো এই হোটেলটা দেখাচ্ছি তোমাদেরকে, এই হোটেলটাই আগেরবার আমরা কিন্তু এখানে এসে আর কি খাওয়া দাওয়া করতাম। আর দাদা বললো এখানে একটু দাঁড়াও, দরকার আছে। তো চলো কি দরকার দেখি। এটা যেহেতু মাছের দোকান, এখানে দেখো কাঁকড়াগুলো কত বড় সাইজের, তার মানে মনে হচ্ছে দাদা কিন্তু মাছ কিনবে। আর দিদিরা তেমনভাবে মাছ কিনে খায় না, দিদির শ্বশুরমশাই যেহেতু ট্রলারে থাকে, তো উনি এই বছরে কোনো কারণবশত ট্রলারে নেই, তো ওখান থেকে সেই কারণে 2টো ইলিশ মাছ নিয়ে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম। আর এই বকখালিতে কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর আর বড় বড় হোটেল হয়েছে। আর এখানে একটা বিয়ে বাড়ি ছিল খুব সুন্দর করে সাজানো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা যখন গেছিলাম তখনও কিন্তু হোটেল ছিল, কিন্তু এত পরিমাণের হোটেল ছিল না, তো আমরা তো সেই হোটেলই পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে অনেকটা ভিতরে একটা হোটেল পেয়েছিলাম, আমরা কিন্তু সেখানেই আর কি ছিলাম। তো যত দিন যায় সব কিছুই কিন্তু পাল্টায়, জায়গা পাল্টায়, সব কিছুই নতুন নতুন অনেক কিছুই হয়, যে একবার গিয়েছি বলে পরে আর যাব না তেমন কিন্তু নাই। আর এই আমার বান্ধবীর বাড়ি গেছি, আমার বান্ধবী কিন্তু আমাদের কোনো টাকা পয়সাও খরচ করতে দেয়নি, 2-3 দিন যা ছিলাম সব কিন্তু বান্ধবী খরচ খরচা করেছে, ঘোরা থেকে আমাদের স্টেশন থেকে বাড়ি নিয়ে যাওয়া, আবার কিন্তু স্টেশনে আর কি বাড়ি থেকে পৌঁছে দেওয়া সবটাই। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি তারপরে একটু চা খেতে, তো আমরা তো তেমনভাবে চা খাই না, তো দাদা দিদিদের সাথে আর কি সঙ্গ দেওয়ার জন্য চাটা খেলাম, চাটা কিন্তু ভালোই টেস্টি ছিল। আর বাড়ি এসে এই যে আমার বান্ধবী যে মাছ দুটো আর কি দাদা কিনলো, এখন কিন্তু কাটাও শুরু করে দিয়েছে। আর আমার বান্ধবী কিন্তু এই মাছ কাটার দিকে এক্সপার্ট, আর আমি দেখো কিছুই পারি না। আর এখানে ফ্রিজে থেকে মাছও আর কি বার করে রেখেছে, রাতে কিন্তু রান্না হবে, কত রকমের মাছ বলো তো। আমার বরমশাই মাছ খেতে ভালোবাসে বলে দিদিও কিন্তু অনেক রকম মাছ আর কি রান্না করছে। আর অনেক দিন পরে কিন্তু আমরা এই নাড়াপোড়াটা আর কি দেখছি, আর সেটা এখানে আসলাম বলেই কিন্তু সম্ভব হলো। আর আমরা কিন্তু নাড়াপোড়া বলি, আর এখানে জানো তো এখানে বলে হচ্ছে চাঁচল। আর এই চাঁচলের মধ্যে হচ্ছে বাচ্চারা আর কি যারা করেছে তারা কিন্তু পাড়ায় থেকে নারকেল, তারপরে পেঁপে, অনেক কিছু চুরি করে এনেছে, তার ভিতরে আলু টালু দিয়ে আর কি পোড়াচ্ছে। আর দেখেছো কীরকম আগুনটা জ্বলে গেছে, আর বেশ কিন্তু ভালো লাগছিল, আর অনেকটাই বড় করেছিল, অনেকক্ষণ ধরেই আর কি জ্বলেছে। এইটা দেখার সৌভাগ্য কিন্তু বান্ধবীর জন্যই আমাদের আর কি হলো। আর বন্ধু বান্ধবী যদি করতেই হয় আগে কিন্তু দেখে নেবে মনের মিলটা, আর আমাদের 3 জনের সঙ্গে কিন্তু মনের খুবই মিল, তার সাথে আমাদের নামগুলোও কিন্তু একই রকম। আমার বান্ধবীর যা আর কি বলছে তোমাদের 3 জনের নামটাও কিন্তু খুব ভালো। আর এই দেখো এখানে কিন্তু আমরা বসে বসে দেখছি, আর এত জ্বলছে, মুখগুলো দেখেছো কত পরিষ্কার হয়ে যাচ্ছে রাতের অন্ধকারের মধ্যে। আর এখানে একটা করেছে, আরও একটা দূরেও আছে, তো বলছিল যে নেইটা হয়ে গেলে তারপরে আর কি ওইখানটায় আর কি জ্বালানো হবে। আর আমি বলছি চলো এইখানটা একটু ভিডিও শ্যুট করি, তাহলে আর কি ভালো ভিডিও করা যাবে। আর আমার বান্ধবী আমাকে বলছে তোর খেয়ে কাজ নেই, এই আগুনের দিকে তাকানো যাচ্ছে না, সবসময় শুধু ভিডিও আর ভিডিও, আর কি যেটা হয়। আমরা কিন্তু এক জায়গায় থাকলে যে তুমি আমিই বলি তেমন কিন্তু না, নেদেও হয়ে যায় অনেক সময়ে। আমিও প্রায় অনেক বছর পরে এই দৃশ্যটা দেখার সৌভাগ্য হলো, হচ্ছে নাড়াপোড়া দেখার সৌভাগ্যটা হলো, তাই সত্যি এখানে একটা উপরি পাওনা পেয়ে গেলাম এখানে এসে, তো খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা এবার খেতে হবে, কি বলো তো,
তোমাদেরকে বলা হলো না যে এর মধ্যে আলু তার হচ্ছে নারকেল এসব মানে পোড়ানো হয়েছে নাড়া পোড়ার এই আগুনের মধ্যে। তো এখানে মিষ্টি আলু দিয়েছিল লাল লাল, সেই মিষ্টি আলুগুলো এনে দিল আমাকে। তো সেটা খাচ্ছি, তো খুব ভালো লাগলো, একটা অন্যরকম স্মেল পাওয়া যাচ্ছিলো এই পোড়া আলু খাওয়ার মধ্যে দিয়ে। তারপরে আর কিছু আছে তোমার সাথে সেটা শেয়ার করছি, সেটা হচ্ছে নারকেল পোড়া। এটা কিন্তু ওর মধ্যে ছিল, তো খুব গরম নারকেল, কিন্তু গরম নারকেল সেটাকে ফাটিয়ে এইভাবে ছাড়ানো হচ্ছে। তো সেই নারকেলটা এবার খাবো। তো এই জিনিসগুলো আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম যে নাড়া পোড়ার আগুনের মধ্যে এই আলু তার নারকেল সব পোড়ানো হয়। আর নারকেলটা ছাড়ানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে ছাড়িয়েছে। আর আমি খেলাম তো পুরো নরম হয়ে গেছে, মানে সিদ্ধ টাইপের হয়ে গেছে, খুব ভালো লাগলো খেতে। তো দারুণ পাওনা এগুলো আমার কাছে এখানে এসে। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা শোবো। সব বন্ধুদের বলছি গুড নাইট। আর এদিকে দুজনা শুয়ে পড়েছে। গুড নাইট অল ফ্রেন্ড। ঠিক আছে, আবার দেখাবে আগামীকাল।